নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। তিস্তা সেতু সংলগ্ন জাতীয় সড়কে পথ দুর্ঘটনা, গুরুতর আহত দুই যুবক, একজনের অবস্থা আশঙ্কাজনক। অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত জলপাইগুড়ি, একাধিক এলাকায় জল জমে জনজীবন ব্যাহত। এবার আসছে বিস্তারিত সংবাদে। তিস্তা সেতু সংলগ্ন জাতীয় সড়কে পথ দুর্ঘটনা, গুরুতর আহত দুই যুবক, একজনের অবস্থা আশঙ্কাজনক। জলপাইগুড়ি তিস্তা সেতু সংলগ্ন জাতীয় সড়কে ফের পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন দুই যুবক। মঙ্গলবার রাতে বৃষ্টির মধ্যে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। আহতরা হলেন জলপাইগুড়ি বিবেকানন্দ পল্লীর বাসিন্দা বাপি বেপারী ও ময়নাগুড়ির ইন্দিরা মোড় এলাকার বাসিন্দা দীপঙ্কর মণ্ডল। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। খবর পেয়ে ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত দুই যুবককে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। পরে বাপি বেপারীর মাথায় গুরুতর আঘাত ধরা পড়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিং হোমে স্থানান্তরিত করা হয়। দুর্ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়, তবে স্থানীয়দের প্রাথমিক অনুমান বাপি বেপারী রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতিতে আসা একটি মোটর বাইক তাকে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে বাইক আরোহী ও বাপি দুজনেই রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দেখলাম রাস্তার মধ্যে বাইকে গাড়ি মেরে দিয়ে চলে গেছে। দুইজন ছিল, সেই একজনের পরিস্থিতি খুব শোচনীয় অবস্থা ছিল। আমরা তো পুলিশের গাড়িতে উঠাই দিলাম। আর একজনের সেন্সলেস ছিল, উনি সুস্থ ছিল, উনি এখন ভালো আছে। পুলিশ এসে গাড়ি করে উঠা দেওয়ার পরে গাড়ি নিয়ে চলে গেল এখন হসপিটালে। দুজনই ছিল? দুজনেই ছিল। একজন খুবই গুরুত্বপূর্ণ, ওনাকে বাঁচানো গুরুতর এক অবস্থা, ওনাকে বাঁচা খুব মনে হয় মুশকিল আছে। আর একজন মনে হয় বেঁচে যেতে পারে, এটাই আমি দেখলাম আর কি। পুলিশকে না আমরা বলতে পারছি না, আমরাও ডিউটিতে যাচ্ছি এখন। এইখানটা রাস্তায় পড়ে আছে, এই জন্য আমরা ওঠাই পুলিশকে একটু হেল্প করলাম, এটাই আর কি। কোন জায়গাটা এটা? এটা তো এটা তিস্তা ব্রিজের কাছাকাছি, এটা তিস্তা ব্রিজের কাছাকাছি এখানটায়। হ্যাঁ, পুলিশ এসেছিল, ঘটনাস্থলে এসে পুলিশকে আমরা রেস্কিউ ভাবে তুলে দিলাম। পুলিশের সাথে আমরা সহযোগিতা করলাম একটা। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। টানা বর্ষণে বিপর্যস্ত বানারহাট, বিপদসীমার ওপরে হাতিনালা নদী, জলমগ্ন বাজার থেকে একাধিক এলাকা। রাতভর মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ডুয়ার্সের বানারহাট অঞ্চল। ভুটান পাহাড় ডুয়ার্সে মঙ্গলবার দুপুর থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টি বুধবার সকাল পর্যন্ত অব্যাহত। ফুলে ফেপে উঠেছে একাধিক নদী, তার মধ্যে সবথেকে উদ্বেগজনক পরিস্থিতি বানারহাটে। অবিরাম বৃষ্টির জোরে বানারহাটের মূল বাজার সহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। সবথেকে ভয়াবহ পরিস্থিতি বানারহাটের বুক চিরে বয়ে যাওয়া পাহাড়ি নদী হাতিনালায়। নদীর জল বর্তমানে বিপদসীমার উপর দিয়েই প্রবাহিত হচ্ছে। দ্রুতই জলস্তর বৃদ্ধি পাওয়ায় নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যে ছড়িয়েছে তীব্র আতঙ্ক। স্থানীয়দের আশঙ্কা, যে কোনো মুহূর্তে নদীর জল আরও বেড়ে গিয়ে বাড়িঘরে ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। ইতিমধ্যেই বেশ কয়েকটি নিচু এলাকার বাড়িতে জল ঢোকার খবর মিলেছে। পরিস্থিতির উপরে কড়া নজর রাখছে প্রশাসন। প্রয়োজনে ব্যবস্থা গ্রহণেরও প্রস্তুতি চলছে। ভুটান পাহাড়ে ভারী বৃষ্টি হলেই পাহাড়ি ঢালে হাতিনালা নদীর জলস্তর দ্রুতই বৃদ্ধি পায়। অতীতেও একাধিকবার এই নদীতে বন্যা হয়, বানারহাটের বিস্তীর্ণ এলাকা প্লাবিতও হয়েছে। এবারও এই একই পরিস্থিতির পুনরাবৃত্তির আশঙ্কায় উদ্বেগে রয়েছেন স্থানীয়রা। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত জলপাইগুড়ি, একাধিক এলাকায় জল জমে ব্যাহত হয়েছে জনজীবন। মঙ্গলবার থেকে শুরু হওয়া টানা বৃষ্টির জেরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি জলপাইগুড়িতেও জনজীবন ব্যাপকভাবে প্রভাবিত। মঙ্গলবার থেকে অবিরাম বর্ষণের ফলে শহরের একাধিক জায়গায় জমেছে জল। যদিও কিছু এলাকায় জমে থাকা জল ধীরে ধীরে নামতে শুরু করেছে। বুধবার সকাল থেকে ফের ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হওয়ায় পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠেছে।
নিরবিচ্ছিন্ন বৃষ্টির কারণে জলপাইগুড়ি শহরের বিস্তীর্ণ এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত। বেশ কয়েকটি রাস্তায় ক্ষতির ছবিও সামনে এসেছে। বুধবার শহরের পান্ডাপাড়া এলাকার মহামায়াপাড়া, হরিজন বস্তি, জয়ন্তীপাড়া 2 থেকে 3 নম্বর গুমটি এলাকায় জল ঢুকে পড়ার ঘটনাও দেখা গিয়েছে। স্থানীয় বাসিন্দারা জল জমে ভোগান্তির মুখে পড়েছেন। আবহাওয়ার পরিস্থিতির দিকে নজর রেখেই প্রশাসন সতর্ক বার্তা দিয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে জলমগ্ন এলাকার সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা। অমিত বণিকের রিপোর্ট। বিহারে পাচারের আগে উদ্ধার হলো বিপুল পরিমাণে টেট্রাপ্যাক মদ, গ্রেপ্তার সাহারসার বাসিন্দা। বিহারে পাচারের আগেই শিলিগুড়ির প্রধাননগর থানার পুলিশের জালে ধরা পড়ল বিপুল পরিমাণে অবৈধ টেট্রাপ্যাক মদ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে জংশন এলাকায় একটি হোটেলে গভীর রাত্রে অভিযান চালায় এবং সেখান থেকেই কক্ষ থেকে সুটকেস ভর্তি আনুমানিক 150 থেকে 200টি টেট্রাপ্যাক মদ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজার মূল্য 25 থেকে 30 হাজার টাকা। বৈধ নথি দেখাতে না পারায় মদ বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় বিহারের সাহারসা জেলার বাসিন্দা ভাস্কর কুমারকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া মদ বিহারেই পাচারের পরিকল্পনা ছিল। এই পাচার চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কিনা, মদের উৎস কি, এর নেপথ্যে অন্য কোনো বড় চক্র আছে কিনা, সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। আরজিকর কাণ্ডে 2 বছর। 9 অগস্ট জলপাইগুড়িতে প্রতিবাদ সভা আর সাংস্কৃতিক অনুষ্ঠানের ডাক দেওয়া হলো। আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসক অভয়ার মৃত্যুর ঘটনায় 2 বছর পূর্তি উপলক্ষে আগামী 9 অগস্ট জলপাইগুড়ি শহরের কদমতলা মোড়ে প্রতিবাদ সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জলপাইগুড়ি নাগরিক সংসদ। বুধবার এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি বিস্তারিত জানানো হয়। সংগঠনের দাবি, নারী নিরাপত্তা, দ্রুত ন্যায় বিচার এবং মানবিক সমাজ গঠনের দাবিকে সামনে রেখে এই কর্মসূচির আয়োজন হয়েছে। তাদের বক্তব্য, ঘটনার 2 বছর অতিক্রান্ত হয়ে 3 বছরে পড়ছে। তা সত্ত্বেও বিচার প্রক্রিয়া আর নারীদের নিরাপত্তার প্রশ্ন আজও সমানভাবে প্রাসঙ্গিক। তাই নিহত চিকিৎসকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো এবং সমাজের সামনে প্রতিবাদের বার্তা পৌঁছে দিতেই এই বিশেষ উদ্যোগ। আয়োজকদের মতে এটি শুধুমাত্র একটি স্মরণ সভাই নয়, বরং নারী নিরাপত্তা, ন্যায় বিচার এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে সাধারণ মানুষের সম্মিলিত কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করার এক প্রয়াস। কর্মসূচিতে সমাজের সর্বস্তরের নাগরিককে উপস্থিত থেকে সংহতি জানানোর আহ্বান জানানো হয়েছে। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি চিকিৎসক পান্থ দাশগুপ্ত, সম্পাদক ভার্গবী হোম রায়, সহ সম্পাদক গণেশ রায় প্রমুখ। আগামী 9ই অগস্ট অভয়ার ধর্ষণ এবং প্রাতিষ্ঠানিক হত্যার 2 বছর পূর্ণ হচ্ছে। গত বছরও 9ই অগস্টকে আমরা স্মরণ করেছিলাম, এবছরও স্মরণ করতে যাচ্ছি। এই বছরে কিছু পরিবর্তন এসছে। পরিবর্তন মানে রাষ্ট্র ক্ষমতায় যারা ছিলেন তারা চলে গেছেন, নতুন সরকার এসছে এবং আমরা বিগত 2 বছরের আমাদের যে আন্দোলন, সেই আন্দোলনটা মূলত পরিচালনা করেছিলাম রাজ্য সরকারের যে ভূমিকা অভয়ার মৃত্যুকে নিয়ে, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদটা প্রথম আমরা শুরু করেছিলাম। এখন পরিবর্তন হওয়ার জন্য আরও কিছু পরিবর্তন হয়েছে। অভয়ার মা, যিনি আমাদের লড়াইয়ের সামনের সারিতে ছিলেন, তিনি একটি রাজনৈতিক দলে যোগ দিয়েছেন, যে দল এখন শাসন ক্ষমতায় আছে। কিন্তু আমরা মনে করি যে এই সমস্ত ঘটনাবলীর দ্বারা অভয়ার ন্যায় বিচারের লড়াই আমাদের কখনোই পিছনের সারিতে যেতে পারে না। তার কারণ হচ্ছে যে ঘটনাকে কেন্দ্র করে এত কিছু লড়াই, পশ্চিমবঙ্গের মানুষ রাস্তায় নামলো, শুধু পশ্চিমবঙ্গে নয় গোটা ভারতবর্ষের, সেই দাবি অর্থাৎ অভয়ার ন্যায় বিচারের দাবি আমরা মনে করছি এখনও অধরা। এখনও আমরা ন্যায় বিচার পাইনি। একজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে, কিন্তু এর সাথে যে প্রাসঙ্গিক বিষয়গুলো আমরা তুলেছিলাম, অর্থাৎ স্বাস্থ্যক্ষেত্রের সার্বিক দুর্নীতি, থ্রেট কালচার, পাস ফেল করানোর যে শিক্ষা, স্বাস্থ্য শিক্ষার যে কদর্য দিকগুলো আমাদের সামনে এসেছিল, সেগুলোর কোনো পরিবর্তন এখন পর্যন্ত হয়নি। সুতরাং অভয়া আন্দোলন প্রাসঙ্গিক এখনো। দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে, অভয়ার ঘটনার পর থেকে এই 2 বছরে
আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের বুকে অন্তত 300টি নারী নির্যাতন ধর্ষণের ঘটনা ঘটেছে এবং তার মধ্যে বেশ কয়েকটি, যেমন একদম কিছুদিন আগে বারুইপুরে যে ঘটনাটা ঘটেছিল, একদম রিসেন্টলিও কিছু ঘটনা ঘটেছে, জানেন আপনারা, যে অ্যারেস্ট হয়েছে কয়েকজন। এই ঘটনাগুলো বন্ধ হয়নি। আমরা এটাও জানি যে বন্ধ তো একদিনে হবে না, কিন্তু অভয়া ন্যায় বিচারের দাবির সাথে লিঙ্গ সমবের যে লড়াই আমরা চালিয়ে গেছি, নারীদের সম্মান অধিকার রক্ষার যে লড়াই আমরা চালিয়ে গেছি, এই দুটো আমাদের নতুন করে একবার ঝালিয়ে নেওয়া এবং মানুষের কাছে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের কর্তব্য। সেই জন্য আমরা মনে করি অভয়া আন্দোলন এখনও প্রাসঙ্গিক। 9 তারিখ 2026 সন্ধে 6টার সময় কদমতলা মোড়ে, গত বছর আমরা মিছিল করে কদমতলায় এসেছিলাম, এবার নানাবিধ আবহাওয়া ইত্যাদির কথা বিবেচনা করে আমরা মনে করছি যে সেইটা আমরা করব না, কিন্তু আমরা জমায়েত হব। জমায়েত হয়ে এই দাবিগুলো রাখব। আমাদের প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সেইখানে, এবং আমরা আমাদের বক্তব্যের মাধ্যমে, জলপাইগুড়ির বহু বিশিষ্ট মানুষ আমাদের সাথে আসবেন বলেছেন, আমরা একটা বড় জমায়েত আশা করছি সেখানে। এইটা করার উদ্দেশ্য হচ্ছে অভয়া আন্দোলন সেটাকে জারি রাখা যতদিন না পর্যন্ত এই অসাম্যগুলো থাকবে, যতদিন না পর্যন্ত অভয়া ন্যায় বিচার পাবে না, আমরা আমাদের লড়াইটা চালিয়ে। অমিত বণিকের রিপোর্ট। মহাগণপতির আরাধনায় মহা চমক। 105 কেজির লাড্ডু দিয়ে পূজিত হতে চলেছেন প্রথম পূজ্য শ্রী গণেশ। ভিত পুজোর মধ্যে দিয়ে শুরু হলো তারই প্রস্তুতি। গণেশ পুজোকে ঘিরে জোর কদমে প্রস্তুতি শুরু করল জলপাইগুড়ি সর্বজনীন গণেশ পুজো কমিটি। চলতি বছর 4র্থ বর্ষে পদার্পণ করছে তারা। প্রতি বছরের মতো এবারেও থাকছে বিশেষ চমক। তবে সবকিছু ছাপিয়ে নজর কেড়েছে 105 কেজির বিশাল লাড্ডু, যা দিয়ে গণেশের পুজো হবে। এবারের পুজোর থিম বৃন্দাবন ধামের গোপালের বনভোজন। সেই থিমকে ঘিরে মণ্ডপ আর সাজসজ্জার কাজ শুরু হয়েছে ইতিমধ্যে। বিশাল আকৃতির 105 কেজির লাড্ডু তৈরি করে দর্শনার্থীদের চমক দিতে প্রস্তুত কমিটির সদস্যরা। ভিত পুজোর মধ্য দিয়ে শুভ সূচনা হয়ে গেল। এই অনুষ্ঠানে ক্লাবের সদস্যরা উপস্থিত থেকে পুজোর প্রস্তুতির আনুষ্ঠানিক শুভ সূচনা করলেন। আগামী দিনে মণ্ডপসজ্জা, আলোকসজ্জা আর থিমের বিভিন্ন কাজ জোরদারভাবে এগিয়ে চলবে বলেই জানিয়েছেন তারা। পুজো উপলক্ষে আয়োজকদের আশা, এবারের অভিনব আয়োজন আর আকর্ষণীয় থিম দেখতে বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগম হবে। আপনাদের কি হচ্ছে? এটা তো একটা প্রসিদ্ধ। আমাদের এবার 4র্থতম বর্ষের খুঁটি পূজা হচ্ছে। এই খুঁটি পূজার মাধ্যমে আমরা পূজার সব সম্পূর্ণ শুরু করি। আপনারা তো লাড্ডু বিশাল আকৃতির বানিয়ে খেতে এবারে হয়েছে। আমাদের বিশেষ আকর্ষণ আছে 105 কেজির লাড্ডু এবং বৃন্দাবন ধামে গোপালের বনভোজন। আচ্ছা, কীভাবে তৈরি হবে সেটি? বৃন্দাবনের আদলে তৈরি হবে আমাদের গোপালের যেখানে বনভোজন হবে সেখানে, এবং 1000-এর উপরে গোপাল ঠাকুরকে একসঙ্গে নিয়ে আমাদের বনভোজন এবার সম্পূর্ণ হবে। তার কি প্রস্তুতি শুরু হয়ে গেল? তার প্রস্তুতি আজকের থেকে শুরু হয়ে গেল। কবে পুজো? আর 14ই সেপ্টেম্বর হচ্ছে আমাদের চতুর্থী, গণেশ চতুর্থী থেকে শুরু, এবং 16 তারিখ আমাদের গোপালের বনভোজন। অমিত বণিকের রিপোর্ট। বুধবার সকালে জলপাইগুড়ি শহরের গৌরীয়মঠ সংলগ্ন ব্যস্ত রাস্তায় দুই ষাঁড়ের তুমুল লড়াইকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। দীর্ঘক্ষণ ধরে চলা এই শক্তি পরীক্ষার জেরে আতঙ্কিত হয়ে পড়েন পথচারীরা। ব্যস্ত সময় ঘটনাটি ঘটায় ছাত্রছাত্রী, অফিসগামী মানুষ এবং সাধারণ যাত্রীদের যাতায়াতে ব্যাপক বিঘ্ন ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুই ষাঁড় একে অপরকে আক্রমণ করে রাস্তার মাঝখানে ধুন্ধুমার লড়াই শুরু করে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে অনেকেই নিরাপদ দূরত্বে সরে যেতে বাধ্য হন। কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচলও ব্যাহত হয়। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। শহরের ব্যস্ত এলাকায় এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপের দাবি উঠেছে। গরু মারামারি লাগিয়ে গেছে, সার গরু হ্যাঁ, কখন ওইখান থেকে লাগিয়ে এখানে অব্দি নিয়ে আসছে। মানুষ তো বাইরে টোটো যাচ্ছে, অসুবিধা, বাইক যাচ্ছে, স্কুল ছাত্রছাত্র যাচ্ছে, তাদের তো অসুবিধা হচ্ছে। হাইরোড জাম হয়ে যাচ্ছে, রাস্তায় জাম হয়ে যাচ্ছে, এই গাড়ি ঘোড়া দাঁড়ায়। পিনাকি শীলের রিপোর্ট, এবি নিউজ।
শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। তিস্তা সেতু সংলগ্ন জাতীয় সড়কে পথ দুর্ঘটনা, গুরুতর আহত 2 যুবক, একজনের অবস্থা আশঙ্কাজনক। অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত জলপাইগুড়ি, একাধিক এলাকায় জল জমে জনজীবন ব্যাহত। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।